ইন্তেকাল করলো, তার লাশটাকে আলাদা তার নিজস্ব হেলিকপ্টার দিয়ে আপনার এলাকায় আনা হইল। আপনার এলাকায় ওই বড়লোক হেলিকপ্টারওয়ালার লাশটা যখন আনা হয়, ওই লাশটাকে একদম কবরের পাশ পর্যন্ত হেলিকপ্টার নিয়ে গেছে। গোরস্থানের পাশে আইসা হেলিকপ্টার দাঁড়াইছে। এইবার বুঝা থাকলে বলেন, ওই আল্লাহর বান্দাকে যখন কবরের মধ্যে রাখা হবে, হেলিকপ্টার সহ রাখা হবে নাকি হেলিকপ্টার ছাড়া? বুঝছেন তো আমার কথা? কেন, হেলিকপ্টার তো নিজের হেলিকপ্টার, ভিতরে দিয়ে দিলে অসুবিধা কি? দেওয়া যায়নি? খবরের ভিতরে দেওয়া যায়? বলবেন হুজুর এটা তো বড় জিনিস, এটা হয়তো বা কবরের মধ্যে দেওয়া যাবে না, কিন্তু ছোট ছোট হীরা মাণিক্য জহরত তো কবরের ভিতরে দেওয়ার সিস্টেম আছে নাকি? হ্যাঁ, স্বর্ণ কবরের মধ্যে দেওয়ার সিস্টেম আছে। দিবেন তো একদিন পরে দেখবেন কবরও নাই, স্বর্ণও নাই, সব নিয়ে গেছে। আপনার এলাকার সাধারণ একজন দিনমজুর, সামান্য একজন দিনমজুর যে দিন আনে দিন খায়, দিনে দিনে 200 টাকা ইনকাম, 300 টাকা ইনকাম, ওই দিনমজুর আল্লাহর বান্দা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চইলা যায়, কবরে রাখার সময় তার 3 টুকরা কাফন দেওয়া হয়। কয় টুকরা বলেন না? কাফনের কাপড় থাকে কয় টুকরা? ওই যে বড়লোক হেলিকপ্টারওয়ালা, গাড়ি বাড়িওয়ালা, সে যখন কবরে যায়, তার কবরের মধ্যে কাফনের কাপড় বোধ হয় 20 টুকরা দেওয়া হয়। হ্যাঁ, কয় টুকরা? কোনো পার্থক্য নেই। বড়লোকের কাফন যে কয় টুকরা হয়, গরিবের কাফনও সেই কয় টুকরা হয়। এখানে আর কোনো বড়লোকই চলে না। ওই সম্পদ আপনার সঙ্গে সর্বোচ্চ কবর পর্যন্ত যায়, গাড়ি আপনার সঙ্গে সর্বোচ্চ কবর পর্যন্ত যায়, হেলিকপ্টার আপনার সঙ্গে সর্বোচ্চ কবরের পাশ পর্যন্ত যায়, কিন্তু আপনার সঙ্গে কবরের ভেতরে যায় না। যেই বাড়ি আপনি সুন্দর করে করে রেখেছেন, এত সুন্দর করে পানাখানা বানিয়েছেন, সুন্দর করে প্রাসাদ বানিয়েছেন, সুন্দর করে আরাম আয়েশের জায়গা বানিয়েছেন, আপনার জন্য সুন্দর বাড়ি করে তৈরি করে রেখেছেন, চোখ বন্ধ করবেন তো বাড়ির মালিক আর আপনি না, চোখ বন্ধ করবেন তো আপনার এই বাড়ির মালিক হওয়ার জন্য অনেকগুলো মালিক দাঁড়ায় যাবে, আপনার সন্তানদের মধ্যে ভাগাভাগি শুরু হয়ে যাবে, মারামারি শুরু হয়ে যাবে, দ্বন্দ্ব বিদ্বেষ শুরু হয়ে যাবে। বাড়ির মালিক আর একজন, আপনি এই বাড়ির মালিক না। সন্তানরা এই কথা পর্যন্ত বলবে, ওই যে বাবা মারা গেছে, লাশটা বের করে দাও, এই ঘরে আর থাকার জায়গা নাই। লাশটা পর্যন্ত বের করে দেওয়া হবে। দুনিয়ার জমিনে যে সন্তান আপনাকে বাবা বাবা বলে ডাক দিয়েছে, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে বাবা শব্দ আর থাকবে না, তখন শব্দ হয়ে যাবে লাশ। বলবেন লাশটাকে বের করে দাও, ঘর থেকে বের করে দাও। আপনি যেই ঘরটা এত কষ্ট কইরা বানাইলেন, যেই ঘরের জন্য গোটা জিন্দগি ব্যয় করে দিলেন, যেই ঘরের জন্য আপনার হায়াতের জিন্দগি পার করে দিয়েছেন, ওই ঘরের মধ্যে আপনাকে সন্তানরা আর রাখতে চায় না, বলে তাড়াতাড়ি বের করে দাও, ওই গোরস্থানে নিয়ে যাও, ওই যে বাসবাগানের মধ্যে নিয়ে যাও। এই জন্য কবি বলেছেন, कैसे कैसे ताजदारो बादशाह चल गए, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি বলেন, কত বালাখানা দেখলাম, কত প্রাসাদ দেখলাম। আপনারাও কম বেশি অনেক বালাখানা দেখেছেন, প্রাসাদ দেখেছেন। 200 বছর আগের রাজবাড়ি দেখেন নাই আপনারা? 200 বছর আগের রাজবাড়ি, 300 বছর আগের রাজবাড়ি এখন পর্যন্ত অক্ষত আছে, এখন পর্যন্ত দেখা যায়, এখন পর্যন্ত তার দেওয়ালগুলো বড় সুন্দর, এখন পর্যন্ত রাজবাড়ির সাজসজ্জাগুলো আছে, দেখা যায়, খুব সুন্দর করে রাখা হয়েছে। কিন্তু ওই রাজবাড়ির রাজা কে ছিল, মালিক কে ছিল, তার কোনো সন্ধান না। রাজবাড়ি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে, রাজবাড়ি এখন পর্যন্ত দেখা যায়, রাজবাড়ি এখন পর্যন্ত ধ্বংস হয়ে যায় না।
কিন্তু ওই রাজবাড়ি যে বানিয়েছে বাড়ির মালিককে আর খুঁজে পাওয়া যায় না, তার নাম গন্ধ খুঁজে পাওয়া যায় না। এমন এমন রাজবাড়ি আছে, এমন এমন বালাখানা আছে, এমন এমন প্রাসাদ আছে, ওই প্রাসাদের মালিক কে ছিল তার নামটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, কিন্তু প্রাসাদ এখন পর্যন্ত অক্ষত আছে। বাদশাহ হারুনুর রশিদের জামানা। ও ভাই খেয়াল করেন, সত্য একটা ঘটনা বলি। বাদশাহ হারুনুর রশিদের জামানা, এই বাদশাহ হারুনুর রশিদের জামানায় একজন পাগল ছিল। ইতিহাসবিদগণ লেখেন ওই পাগলের নাম ছিল বাহলুল। কি নাম ধরে কন? বাহলুল পাগল। শুনছেন না আপনারা কম বেশি? বাদশাহ হারুনুর রশিদের সঙ্গে সম্পর্ক খুব ভালো ছিল। কিছু কিছু পাগল আছে যারা সাধারণ পাগল না, আল্লাহর পাগল। ইতিহাসবিদগণ লেখেন এই বাহলুল আল্লাহর পাগল ছিল। এমন পাগল সারাদিন কবরস্থানে যায় সময় কাটাইতেন, সকাল সন্ধ্যা কবরস্থানে বসে থাকতেন। তো বাদশাহ হারুনুর রশিদ একদিন কবরের পাশ দিয়া, কবরস্থানের পাশের রাস্তা দিয়া দলবল নিয়ে যাইতেছে। দেখে বাহলুল কবরস্থানের পাশে যে গাছ আছে, ওই গাছের ডালের মধ্যে বৈশা বাদশার দিকে তাকায় তাকায় হাসে। বাদশা ডাক দিয়ে বলে, কিরে পাগলা, তোর মাথা কি আর ঠিক হবে না? আজীবন কি এমন ভাবে পাগল থেকে যাবা? আল্লাহর পাগল বাহলুল তখন ডাক দিয়ে বলে, বাদশা হারুন, পাগল আমি না, পাগল তুমি। এই কথা বলার পরে বাদশার সঙ্গে তো লোকজন আছে, গায়ে লাগছে কথাটা। এত লোকের সামনে আমারে পাগল বললি, পাগলা, আজকে যদি আমি পাগল সেই কথা প্রমাণ করতে না পারো, তোমার খবর আছে। বাদশার পক্ষ থেকে হুঁশিয়ারি চলে আসছে, আজকে প্রমাণ করবা যে আসলে আমি পাগল কিনা। বাদশাহ হারুনুর রশিদ পাগল বাহলুলকে ডাক দিয়ে বলে, বাহলুল, এত মানুষের সামনে তুমি আমারে পাগল বইলা সম্বোধন করলা, আজকে তুমি আমারে প্রমাণ করবা, আমার সামনে প্রমাণ করবা আমি যে পাগল, সেই কথার প্রমাণ দিবা। প্রমাণ দিতে না পারলে খবর আছে। আল্লাহ পাগল বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশাহ, প্রমাণ করব, তবে তার আগে কিছু প্রশ্নের জবাব দাও, কিছু প্রশ্নের উত্তর দাও, অটোমেটিক প্রমাণ হয়ে যাবে। বলে, কি প্রশ্ন? বলে, ও বাদশাহ হারুন, তুমি এখন যেই প্রাসাদের মধ্যে থাকতেছো, তোমার আগে তোমার এই প্রাসাদের মধ্যে কে থাকতো? বলে, আমার আগে আমার এই প্রাসাদের মধ্যে আমার বাপ থাকতো, আমার বাবা। ও হারুন, তোমার বাবার আগে এই প্রাসাদের মধ্যে কে বসবাস করত? বলে, আমার বাবার আগে আমার এই প্রাসাদের মধ্যে আমার দাদা বসবাস করত। বলে, তোমার দাদা এখন কোথায়? তোমার বাবা এখন কোথায়? বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, বাহলুল, আমার দাদা আমার বাবা সবাই এখন কবরস্থানে। বলে, আমি কোথায়? তুমিও কবরস্থানে। সব কবরস্থানে, তোমার বাপ তোমার দাদা তারাও কবরস্থানে, আমিও তো কবরস্থানে আছি। বাহলুল ডাক দিয়ে বলে, ও বাদশাহ হারুন, তোমার দাদা এই প্রাসাদের মধ্যে বড় আনন্দ নিয়ে বসবাস করত। তোমার দাদা এই প্রাসাদকে বড় সৌন্দর্য মণ্ডিত করেছে, বড় সুন্দর করে সাজিয়েছে। কিন্তু তোমার দাদা আর যখন চোখ বন্ধ হয়ে গেছে, এই প্রাসাদ আর তার থাকে নাই, তার প্রাসাদ থাকে নাই। তাকে প্রাসাদ থেকে বের করে আসল ঘর কবরস্থানে পাঠায় দেওয়া হয়েছে। কোথায় পাঠানো হয়েছে বলেন না? আসল ঘর কবরস্থানের মধ্যে পাঠায় দেওয়া হয়েছে, কবরের মধ্যে পাঠায় দেওয়া হয়েছে। তারপরে ওই প্রাসাদের মালিক হয়ে গেছে তোমার বাবা। তোমার বাবাও বেশি দিন ওই প্রাসাদের মধ্যে থাকতে পারে নাই, চোখ বন্ধ হয়েছে, তো ওই প্রাসাদের মালিক তুমি হয়ে গেছো। তোমার বাবাকে ওই প্রাসাদ থেকে বের করে আবার কবরে পাঠায় দেওয়া হয়েছে। এই যে এই গোরস্থান, এই গোরস্থানের মধ্যেই পাঠায় দেওয়া হয়েছে। এখানেই তার একটা নির্দিষ্ট ঘর তৈরি করে দেওয়া হয়েছে। তার ওই প্রাসাদ, বড় প্রাসাদ, আরামদায়ক প্রাসাদের মধ্যে আর এক মুহূর্ত থাকতে পারে নাই। ও বাদশাহ হারুন, তুমিও ভালো করেই জানো যে এই প্রাসাদকে এখন তুমি তোমার প্রাসাদ বলে দাবি করতেছো, এই প্রাসাদ তোমার প্রাসাদ না। তোমার বাবাও দাবি করতো তার প্রাসাদ, কিন্তু তার প্রাসাদ না। তোমার দাদাও দাবি করতো তার প্রাসাদ, কিন্তু তার প্রাসাদ না। তুমিও জানো এই প্রাসাদ যদিও বা তুমি দাবি করতেছো তোমার প্রাসাদ, কিন্তু চোখ বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মালিকানা শেষ হয়ে যাবে। কিন্তু এই যে তোমারও তোমার বাবার মতো কইরা, দাদার মতো কইরা এই আসল ঘর কবরে চলে আসতে হবে, কবরে চলে আসতে হবে। তুমি জানো এই ঘর 2 দিনের ঘর,
তুমি জানো এই দুনিয়ার যেই প্রাসাদ, এই প্রাসাদ 2 দিনের প্রাসাদ, এই প্রাসাদ তোমার প্রাসাদ না। এটা জানার পরেও তুমি ওই প্রাসাদ নিয়ে ব্যস্ত আছো। তুমি ওই প্রাসাদকে আবাদ করতেছো, প্রাসাদের মধ্যে সুন্দর লাইটিং করতেছো, প্রাসাদের মধ্যে সুন্দর আবহাওয়া যাওয়ার ব্যবস্থা করতেছো, ফ্যান লাইটের ব্যবস্থা করতেছো, বাতির ব্যবস্থা করতেছো, ওই প্রাসাদকে সুন্দর করে সাজাইলা। কিন্তু যেখানে তোমার অনন্তকাল থাকতে হবে, যেই ঘরের মধ্যে তোমার অনন্তকাল জীবন যাপন করতে হবে, যেই ঘরের মধ্যে তোমার অনন্তকাল বসবাস করতে হবে, সেই ঘরের কোনো খবর রাখলা না। ও বাদশাহ হারুন, 2 দিনের ঘর নিয়ে ব্যস্ত আছো, অনন্তকালের ঘরের কোনো খবর নেই। আমি তোমার মতো বোকা নই, 2 দিনের ঘর নিয়ে আমি ব্যস্ত হই না। 2 দিনের ঘর আমি সাজানোর জন্য 2 দিনের ঘর নিয়ে মগ্ন হয়ে যাই না, বরঞ্চ অনন্তকাল যেই ঘরে আমার থাকতে হবে, আমি সারাদিন ওই ঘরের পাশে দাঁড়ায় থাকি, আর ওই ঘরের দিকে তাকায় তাকায় ভাবি ঘরের লাইট কেমনে লাগাবো, ঘরের ফ্যান কেমনে লাগাবো, মানে কবরের মধ্যে কেমনে লাইট লাগাবো, কেমনে ফ্যান লাগাবো। কবরের ফ্যান এই দুনিয়ার ফ্যানের মতো না, কবরের লাইট এই দুনিয়ার লাইটের মতো না, বরঞ্চ কবরের লাইট হলো আমল, কবরের ফ্যান গুলো হলো আমল। বালুর ডাক দিয়ে বলে আমি কবরের দিকে তাকাই আর আমল করি। কোন আমল করলে ওই কবরের মধ্যে বাতি হবে, কোন আমল করলে কবরের মধ্যে জান্নাতি আবহাওয়া আসবে, ওই কবর দেখি, আমি সেই কবর দেখি আর আমি সেই আমল করি, কবরের সামান জোগাড় করি। তুমি তো দুনিয়ার ঘর নিয়ে ব্যস্ত হয়ে আছো, যেই ঘরে তোমার বাপ থাকতে পারে নাই, তোমার দাদা থাকতে পারে নাই, তারাও দাবি করেছিল তারা ওই ঘরের মালিক। তুমিও দাবি করো তুমি ওই ঘরের মালিক, কিন্তু না না, তুমিও সেই ঘরের মধ্যে থাকতে পারবা না, তোমারও এই আসল ঘরে চলে আসতে হবে। ও বাদশাহ হারুন, দুনিয়ার ওই 2 দিনের ঘর বাদ দিয়া তুমি আসল ঘরের খবর নাও, আসল ঘরের খবর নাও, আসল ঘরের জন্য সামানা গোছাও, আসল ঘরের জন্য আমল অর্জন করো। কারণ এই ঘরে আসতে হবে, এই ঘরকে সুন্দর বানাও, এই ঘরকে আবাদ করো, এই ঘর নিয়ে তুমি ফিকির করতে থাকো। বাদশাহ হারুন বলে হায় হায়, আমার তুমি এত সুন্দর করে বুঝায় দিলা, তোমার মতো এত সুন্দর করে কেউ আমারে বুঝায় দেয় নাই, তোমার মতো এত সুন্দর করে আমাকে কেউ বুঝায় না। ও ভাই বাহলু, বুঝলাম আমি পাগল, আমারে কিছু নসিহত করো, দ্বীনের কিছু কথাবার্তা শোনাও, আমারে কিছু উপদেশ দাও। বাহলুল তখন ডাক দিয়ে বলে তুমি তো বাদশাহ, তোমারে কি উপদেশ দিব, তোমার প্রতি আমার একটাই উপদেশ, কোরআন অনুযায়ী রাজ্য চালাও, কোরআন অনুযায়ী রাজ্য পরিচালনা করো। যেহেতু তুমি বাদশাহ, হতে পারে এই কোরআন অনুযায়ী রাজ্য পরিচালনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবে। যেরকম না সুবহানাল্লাহ। এই নসিহত করার পরে বাদশাহ হারুন ডাক দিয়ে বলে ও বাহলুল, এত সুন্দর সুন্দর কথা শোনাইলা, আমি বাদশারে এত সুন্দর সুন্দর কথা শোনাইলা, কি চাও আমার কাছে বলো, কি উপহার চাও? যেই উপহার চাইবা সেই উপহার তোমারে দিয়ে দিব, তোমার মনের চাওয়া আমি পূরণ করে দেব। বাহলুল তখন ডাক দিয়ে বলে তুমি আমার যদি চাওয়াগুলো পূরণ করতে পারো, কিছু চাওয়া আছে, যদি পূরণ করতে পারো চির কৃতজ্ঞ থাকবো তোমার কাছে, আর যদি পূরণ করতে না পারো তাহলে তোমার বাদশা বলেও মানতে রাজি নাই। কথা বুঝাইতে পারছি? কি চাওয়া বলো? ইতিহাস বিদ্বান দেখেন চাওয়া, প্রথম চাওয়া ছিল, বাহলুল ডাক দিয়ে বলে আমার হায়াত যখন শেষ হয়ে যাবে তখন তুমি বাদশা আমার হায়াত বাড়ায় দেওয়ার চেষ্টা করবা। সম্ভব? বলেন দুনিয়ার কেউ হায়াত বাড়াইতে পারে? দুনিয়ার কেউ সম্ভব বাড়াইতে পারে? আল্লাহর পাগল বাহলুল ডাক দিয়ে বলে হারুন, যখন আমার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে তখন 1 নম্বর চাওয়া হলো তুমি আমার হায়াতকে বাড়ায় দেবা। বাদশাহ হারুন ডাক দিয়ে বলে আমার দ্বারা কোনো সম্ভব না, এইটা আমার দ্বারা সম্ভব না, আমার পক্ষে এই কাজ করা সম্ভব না। তাহলে তুমি যদি আমার হায়াতকে বাড়ায় দিতে না পারো, আমার তো মউত আইসা যাবে, মালাকুল মউত আমার রূহ কবজ করার জন্য আমার কাছে চলে আসবে। ও বাদশাহ হারুন, তোমার তো কত শক্তিশালী বাহিনী আছে, তোমার ওই বাহিনী বড় বড় রাজ্য জয় করে ফেলায়, তোমার কাছে আর্মি র্যাব বিডিআর বাহিনী আছে, তুমি যদি আমার হায়াতকে বাড়াইতে না পারো মালাকুল মউত তো আমাকে নেওয়ার জন্য চলে আসবে। যখন মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য চলে আসবে তখন তোমার ওই শক্তিশালী আর্মি র্যাব পুলিশ বিডিআর বাহিনী দিয়া ওই মালাকুল মউতকে রাস্তার মধ্যে আটকায় রাখবা। সম্ভব? হ্যাঁ সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন মৃত্যুর থেকে তুমি যেথায় পালাও, মৃত্যুর থেকে যদি তুমি লোহার খাঁচা বানিয়ে স্টিলের আলমারি বানিয়ে যেখানেই তুমি পালাও সেখান থেকে তোমাকে মালাকুল মউত যাইয়া গ্রেফতার করে নিয়ে আসবে।
বাদশাহ হারুন বলে, ভাই তোমার কথা বাদ দাও, মালাকুল মউত যদি আমাকে নেওয়ার জন্য চলে আসে, আমি তো আমার নিজেরাই বাঁচাইতে পারবো না। মালাকুল মউত রে আটকাবো তো পরের কথা, মালাকুল মউতের হাত থেকে আমি তো নিজেই বাঁচতে পারবো না, শক্তিশালী বাহিনী দিয়া কোনো কাজও হবে না। আল্লাহ পাগল বাহলুল তখন ডাক দিয়ে বলে, ও হারুন, প্রথম জিনিস চাইলাম তুমি দিতে পারলা না, 2 নম্বরে চাইলাম মালাকুল মউত রে আটকায় দাও, সেটাও তুমি পারলা না, তাহলে তো আমার মউত হয়ে যাবে, আমার মরণ হয়ে যাবে। মরণের পর যখন হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়া শুরু করে দিবেন, আমি বাহলুলকে আল্লাহ পাক যখন জাহান্নামী বানায় দিবেন, যদি আমাকে জাহান্নামী বানায় দেওয়া হয়, তোমার কাছে আমার 3 নম্বর চাওয়া হলো, তখন তুমি আমাকে জান্নাতে ঢোকানোর ব্যবস্থা করে দিবা। সম্ভব? এটা সম্ভব? বাদশাহ হারুন ডাক দিয়ে বলে, ও পাগল বাহলুল, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার ভাগ্যে জাহান্নাম দিয়ে দেয়, আমাকে যদি জাহান্নামী বান্দা বানায় দেয়, আমি তখন কি করব সেটা আমি নিজেও জানি না, কারণ আমার পক্ষে আল্লাহর সামনে দাঁড়ানোর কোনো ক্ষমতা নাই, কোনো সাহস নাই। দুনিয়ার জমিনে এত ক্ষমতার অধিকারী, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সামনে কোনো ক্ষমতা চলবে না। সারা দুনিয়ার কেউ সেই দিন আল্লাহর সামনে মাথা তুলে দাঁড়াইতে পারবে না। এই যে বড় বড় ওলিয়া উলিয়া গাউস কুতুব যা কিছু দেখেন না কেন, সেই দিন সবাই শুধু চিৎকার করে করে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, চিৎকার করতে থাকবে, আল্লাহর দরবারে চিৎকার করতে থাকবে, হাসরের ময়দানে চিৎকার করতে থাকবে। আমার নবীরা পর্যন্ত সেই দিন আল্লাহর সামনে যাইয়া মাথা তুলে দাঁড়ানোর সাহস করবে না। সবাই বলবে নফসি নফসি নফসি। বাদশাহ হারুন বলে, সেই দিন আমি কোথায় থাকবো? আমারই তো কোনো খবর থাকবে না, আমিও তো চিৎকার করতে থাকবো। সেই দিন আমি তোমার জন্য কেমনে জান্নাতের ব্যবস্থা করব? বাহলুল তখন ডাক দিয়ে বলে, বাদশাহ হারুন, তোমার কাছে মাত্র 3টা জিনিস চাইলাম, একটাও তুমি দিতে পারলা না। যেহেতু তুমি আমার কোনো আশা পূরণ করতে পারো নাই, এই জিনিস দেওয়ার কোনো যোগ্যতা যেহেতু তোমার নাই, সেই ক্ষেত্রে সই না নাও, তুমি দুনিয়ার কোনো বাদশা নাও, কোনো বাদশা নাও, বরঞ্চ আমি যেমন গোলাম তুমিও তেমন গোলাম। সুতরাং দুনিয়ার একজন গোলামের কাছে আমি বাহলুলের কোনো কিছু চাওয়া থাকতে পারে না। এই জন্য কবি বলেছেন, कैसे कैसे ताजदारू बादशाह चल गए, वो खजीना वाला खाना शान शौकत क्या हुई, कैसे कैसी खूबसूरत रानिया शहजादिया, तन बदन सब गल गया है, शिक्ल सूरत क्या हुई, यहाँ हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ও ভাই খেয়াল করেন, এখানে আল্লাহর পাগল বাহলুল বাদশাহ হারুনকে বুঝাই দিয়েছে, ও হারুন, তোমার বাবা ওই প্রাসাদের মালিক ছিল, কিন্তু ওই প্রাসাদ আছে, তোমার বাবা নেই। তোমার দাদা ওই প্রাসাদের মালিক ছিল, তোমার দাদা চলে গেছে, প্রাসাদ এখন পর্যন্ত আছে, তোমার দাদা নাই, তুমিও এখন ওই প্রাসাদের মালিক আছো। একদিন তুমিও চলে যাইবা, প্রাসাদ থাকবে, কিন্তু তুমি প্রাসাদের মালিক থাকবে না। আল্লাহর নবী হাদিসের মাধ্যমে এই কথাই জানায় দেন, বলে সম্পদ তোমার সঙ্গে সর্বোচ্চ কবর পর্যন্ত যাবে, কিন্তু কবর পর্যন্ত যাইয়া ফেরত চলে আসবে, ফেরত চলে আসবে, তোমার সঙ্গে কবরের ভেতর পর্যন্ত যাবে না। দ্বিতীয় নম্বরে আরো এক জিনিস তোমার সঙ্গে কবর পর্যন্ত যাবে, কিন্তু সেটাও কবর পর্যন্ত যাইয়া ফেরত চলে আসবে, কবরের ভেতর পর্যন্ত যাবে না। সেই জিনিস হলো, সেটা হলো তোমার আত্মীয় স্বজন, মুহাব্বতের মানুষজন, ভালোবাসার মানুষজন। ও ভাই খেয়াল করেন, একজন মা তার সন্তানকে কতটা মহাব্বত করে, কতটা মহাব্বত করে। ছোটবেলায় শিশুকালে যখন মায়ের কোলে ওই সন্তান থাকে, সন্তানকে টিকা দেওয়া লাগে, টিকা দিতে হয়। টিকা দেওয়ার জন্য ডাক্তার সাহেব যখন হাতের মধ্যে সুই ঢুকায়, সুই ঢুকানোর সঙ্গে সঙ্গে সন্তান ব্যথা পাবে কি তার আগে মায়ের কলিজার মধ্যে ব্যথা লেগে যায়। সন্তান চিৎকার করার আগে, কান্না করার আগে মায়ের চোখ বেয়ে পানি বের হয়ে যায়, মায়ের 2 চোখ বেয়ে বেয়ে পানি ঝরতে থাকে, পানি ঝরতে থাকে। সন্তান যখন একটু একটু বড় হয়, দৌড়ানো শুরু করে, হাঁটা শুরু করে, বারবার পড়া যায়, পড়ে যাওয়ার পরে হাত কাটে, মাথা কাটে, পা কাটে। হাত কাটার আগে, হাত কাটার সঙ্গে সঙ্গে সন্তান চিৎকার করবে কি মায়ের কলিজার মধ্যে ব্যথা লাগে, মা চিৎকার করে।
এত মহব্বতের মা, এত ভালোবাসার সন্তান, বুঝা থাকলে বলে ওই সন্তান যখন মৃত্যুবরণ করে, এত ভালোবাসার সন্তানকে যখন কবরের মধ্যে রাখা হয়, ওই সন্তানের কবরের মধ্যে মা কখনো যায়নি। বলেন না, মা কবরের মধ্যে যায়নি। মা সন্তানকে এত ভালোবাসে, এত মোহাব্বত, কিন্তু তারপরেও মা সন্তানের সঙ্গে কবরের ভেতর পর্যন্ত যায় না, সর্বোচ্চ কবর পর্যন্ত যায়। কবরের পাশে যাইয়া চিৎকার করে করে সন্তানের জন্য কাঁদে, কবরের পাশে যাইয়া বৈশা থাকে, কিন্তু পৃথিবীর ইতিহাসে কোনো মা তার সন্তানের সঙ্গে কবরের ভেতর পর্যন্ত যায় না। আল্লাহর নবী বলেন আরো একটা জিনিস আছে, যেটাও মানুষের সঙ্গে যেই জিনিস কবর পর্যন্ত যায়, কিন্তু বাকি দুই জিনিস ফিরে আসলে ওই জিনিস ফিরে আসে না, ওই জিনিস কবরের ভেতর পর্যন্ত যায়। সেটা হলো ঈমান, সেটা হলো আমল। যে যতটুকু আমল নিয়ে কবরে যাইতে পারে, কবরটা তার জন্য তত সুন্দর, তত সুন্দর, তত সৌন্দর্যমণ্ডিত হয়ে যায়। কবরের মধ্যে যখন নেককার বান্দা যায়, ওই যে বললাম দুনিয়ার জিন্দগির পরে আর একটা জিন্দগি আছে, কবরের জিন্দগি, সবারই সেখানে যাওয়া লাগে। কবরের মধ্যে যখন নেককার বান্দা যায়, বদকার বান্দা যায়, উভয়কেই তিনটা প্রশ্ন করা হয়। কয়টা? জোরে কন্যা আবার বলেন না কয়টা? উভয়কেই তিনটা করে প্রশ্ন করা হয়। প্রথম প্রশ্ন কি বলেন? আবার বলেন, প্রথম প্রশ্ন কি বলেন না? জানেন না? জানেন না আপনারা? প্রথম প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে। ফেরেশতারা আয়েশা প্রথম প্রশ্ন করে মান রব্বুকা, তোমার রব কি? বান্দা যদি নেককার বান্দা হয়, রবকে চিননেওয়ালা বান্দা হয়, বান্দার সাথে সাথে জানায়া দেয় আমার রব হলেন আল্লাহ। যদি বলেন না রবকে। আবার দ্বিতীয় প্রশ্ন করা হয় তোমার দিন কি? দিন হলো ইসলাম। মা দিনুকা, তোমার দিন কি? দিন হলো ইসলাম। তৃতীয় নম্বর প্রশ্ন করার সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখানো হয়। দেখানোর পরে জিজ্ঞাসা করা হয় ইনাকে চেনো কিনা? তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, বান্দা যদি দুনিয়ার জমিনে থাকতে নবীর সুন্নতের আমল করে নেওয়ালা বান্দা হয়, নবীর সুন্নাতের অনুসারী হয়, দেখার সঙ্গে সঙ্গে চিনে যায়, সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয় ইনি হলেন দো জাহানের সরদার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিন প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আইসা যায়, ও রহমতের ফেরেশতারা কই? কবরের জিন্দেগিতে একজন জান্নাতি বান্দার আগমন হয়ে গেছে। ওই যে বান্দা বড় নেককার বান্দা, জান্নাতি বান্দা, ও রহমতের ফেরেশতারা তাড়াতাড়ি চইলা যাও, আর দেরি কইরো না। ওই জান্নাতি বান্দাকে কবরের মধ্যে স্বাগতম জানাও, শুভেচ্ছা জানাও। আফরিশুহু মিনাল জান্নাহ, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, ও রহমতের ফেরেশতারা যাও, ওই জান্নাতি বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দাও। আবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যায়, ওয়াল বিসু